এরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি সত্যিই আমাদের চাই না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের তুফান নিয়ে। বন্ধুরা, তুফান ছবিটাকে নিয়ে না এক্সাইটমেন্ট লেভেল বা একটা উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে, এটা আমরা সবাই জানি। আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট লেভেল তো তৈরি হচ্ছে। তো আরশাদ আদনান রনি তিনি এটা কি পোস্ট করলেন, কেন এটা করলেন সেদিনকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে আমার মনে হয় যে হঠাৎ করে তার ক্ষোভটাই তিনি উগরে দিলেন। তারপরে তুফানের টিম তার সাথে যোগাযোগ করলো, আর তারপরে সবটা সর্ট করার জন্য একটা ছবি পোস্ট হলো। এটা আমার মতামত, এটা আমার মনে হয়। নাহলে এরকম জিনিসপত্র হতো কেন? দেখো বন্ধুরা, ফেসবুকটা খুললে আরশাদ আদনান রনির যে ফেসবুক পেজ রয়েছে সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, এবং উনি কিন্তু এত বড় একজন প্রযোজক, তো ওনাকে আমি রেসপেক্ট রেখেই বলছি যে আরশাদ আদনান যে পেজটা রয়েছে, মেন যে পেজ, সেখানে একটা পোস্ট করা হয়েছে, কিন্তু তার আগের পোস্টটা দেখো এখনও রয়েছে, এখনও আগের পোস্টটা রয়েছে। নকল পণ্যের বাজারে সায়লাভ, হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। বুঝতে পারছো? এই পোস্টটা কিন্তু এখনও ডিলিট করা হয়নি বন্ধুরা। এই পোস্টটা রাখার পরে আজকে বেস্ট উইশেস ফর তুফান, বেস্ট অফ লাক শাহরিহার শাকিল হচ্ছে তুফান ছবির প্রযোজক, এটা বলা হচ্ছে আর কি এই ছবিটা দিয়ে। আরশাদ আদনান ভাইয়ের সাথে দেখা গিয়েছে। তো বন্ধুরা, একটা জিনিস দেখে আমার এটাই খারাপ লাগছে যে একটা ছবির প্রযোজক আর একটা ছবির মানে শাকিব খানের ছবিকে কেন ছোট করবে? এটা তো ঠিক না। এবং সে ছোট যখন করেছে তখন সে মানে বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, সেই জিনিসটা। আমি কিন্তু ওনাকে কখনোই এটাকে সাপোর্ট করব না যে এটা খুব ভালো কাজ উনি করেছেন, কারণ উনি যদি পোস্টটা ডিলিট করে দিতেন, ওনার যদি একটা সংশয় হতো বিষয়টাকে নিয়ে, ঠিক আছে, উনি পোস্টও করেছেন, উনি রেখেও দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে উনি আবার মানে সেম জিনিসটাকে নিয়ে আবার করছেন। এটা তো সত্যি কথা যে উনি সেম জিনিসটাকে রেখে দিয়েছেন, আবার আরেকটা তার উপরে একটা মানে মাছ ঢাকার চেষ্টা করছেন শাকটা দিয়ে, ওপরের ছবিটা দিয়ে। এবং যদি এটার প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়, আমার মনে হয় দ্য কিং খান, দ্য আলটিমেট কী বলে মেগাস্টার বাদশাহ শাকিব খান, তার আমার মনে হয় না এই ধরনের ছবির প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে। তার আশেপাশে যে লোকজনরা রয়েছেন বা তার টিমের লোকজনদের আমার এটাই রিকোয়েস্ট, মানে তার সাথে যারা কাজ করছে, এমন কোনো নেগেটিভ পাবলিসিটির কোনো প্রয়োজন নেই। মানে আমার মনে হয় শাকিব খান কোনো আতিপাতি এলিতেলি মোহাম্মদ আলী কোনো স্টার নয়। শাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, মেগাস্টার। তো ওনাকে নিয়ে এই ধরনের নেগেটিভিটি বা নোংরামি না করাই ভালো আমার মনে হয়। আমার পার্সোনালি মনে হয়। দেখো, আমি ওয়ান অফ দ্য বিগেস্ট শাকিবিয়ান কিছু নয়, তবে ওনার মেগা স্টারডামটাকে না আমি রেসপেক্ট করি। শাকিবিয়ানসদের এই মারাত্মক পাওয়ার, তাদের এই ক্রেজটাকে আমি রেসপেক্ট করি। সেইখান থেকে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে আরশাদ আদনান রনি যিনি রয়েছেন, তিনি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে ওই পোস্টটা উনি ক্ষোভ থেকে করেছেন, উনি রাগ থেকে করেছেন, এবং উনি এখনও অবধি ওই পোস্টটাতে অনর। কিন্তু আজকে বলে না যে এই সামনাসামনি দেখা হলে সবাই হাই হ্যালো নমস্কার জড়িয়ে ধরা, সেই বিষয়টা থেকে উনি হয়তো এটা করছেন যে আজকে একটা তুফানের প্রডিউসারের সাথে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে সে বেস্ট উইশেস টু তুফান লিখে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে প্রচুর গালাগালি খাচ্ছি ভাই, থাক একটুখানি চর্ণমিত ছিটিয়ে দিই, এরকম একটা ব্যাপার। বা একটুখানি হয় না, একটু গঙ্গার জল ছিটিয়ে দিই, ব্যাপারটা এরকম হয়েছে। আমার কোথাও গিয়ে এরকমটা মনে হচ্ছে। এটা আমার ধারণা, আমার বক্তব্য। কারণ নেগেটিভিটি তো হচ্ছে, এটা তো মার্কেটে হয়েছে। সাকিবিয়ান্সরা তো রেগে গিয়েছেই, কারণ রেগে যাবেই, কারণ আপনার রাজকুমার ছবিটা এখনও হলে চলছে। আপনি কেন এই ধরনের মন্তব্য বা পোস্ট করেন? আমার এটা বক্তব্য তো আবার। এবং একজন ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আপনি এটা লেখেন কী করে? লেখার পরে আজকে আপনি এটা মানে খুবই অনেস্টলি স্পিকিং, আজকে এই কথাটা আবার মানে বেস্ট উইশেস টু তুফান, তাহলে ওই কথাটা কাকে নিয়ে লিখলেন? তো যাই হোক, মানে এটা মানে অ্যাকচুয়ালিতে কী হচ্ছে কেন হচ্ছে জানি না, তবে আমার মনে হয় যে ব্যাপারটা ভালো হচ্ছে না। মানে এই যে পুরো সিনারিওটা আমি দেখলাম এখন, তো আমার মনে হলো না খুব একটা ভালো জিনিস হচ্ছে। তাই আমার মনে হলো যে তুফানের মতন ছবিকে না জাস্ট হাত না দেওয়া উচিত। এই ধরনের ছবিকে সাপোর্টটা প্রচণ্ডভাবে জরুরি। সেটা বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ইন্ডাস্ট্রির বাইরের মানুষ প্রত্যেকে যদি সাপোর্ট করে, আমরা যদি প্রত্যেকে সাপোর্ট করি, একটা বাংলা ভাষার ছবি 100 কোটিও যেতে পারে। কিন্তু আমাদের সেই সাপোর্টটা দরকার কোথাও গিয়ে। না হলে কী হবে, সাকিবিয়ান্সদেরও কষ্ট হবে। এবং সাকিবিয়ান্সদের নিয়ে খেলবেন না, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। কারণ আপনার ভার্সেটাইল মিডিয়া আনসাবস্ক্রাইব করে দেবে বলছে সাকিবিয়ান্সরা, স্বাভাবিক বিষয়, কেন করবে না? কারণ দেখো, একটা বন্ধুরা একটা কথা বলি, শাকিব খানকে ভালোবাসো তোমরা আরশাদ আদনান রনিকে ভালোবাসো না, তোমরা শাকিব খানের ফ্যান। তো শাকিব খানকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন,
শাকিব খান ওই প্রজেক্টটার সাথে যুক্ত হয়ে রয়েছেন, ওই প্রজেক্টটা শাকিব খান নায়ক, তাহলে খারাপ তো লাগার বিষয়। তো আমার পাতি সোজা মোটা কথা হচ্ছে এটাই, যে নেগেটিভিটি করে ওনার কোনোরূপ কোনো সঞ্চয় হয়নি, মানে কোনো সংশয় নেই ওনার ভিতরে, এবং কোনোরূপ কোনো অনুশোচনাও নেই ওনার ভিতরে। উনি কিন্তু ওই পোস্টটা রেখে দিয়েছেন বন্ধুরা। তাই সেই ভেবে ওনাকে ক্ষমা মার্জনা যা খুশি করার করো। তবে আমার কোথাও গিয়ে মনে হয় যে উনি যেটাই করছেন, এই যে এই ধরনের জিনিসপত্র করছেন, এটা পুরোটাই গিমিক, এবং আমার ব্যাপারটা ভালো লাগেনি। বেস্ট উইশেস টু তুফান যদি হয় তাহলে এই ছবিটাই সেদিনকে পোস্ট করতে পারতেন, বা আজকেই পোস্ট করতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওই মন্তব্যটা না করতে পারতেন। খারাপ লাগে কোথাও গিয়ে খারাপ লাগে, কারণ অকারণে আপনি একজন এত বড় প্রডিউসার হয়ে কোনটা ইন্সপায়ার্ড আর কোনটা কপি, এই দুটোর ফারাক বুঝতে পারেন না, এবং সেটা সেই পোস্টটাকে রেখে দিয়ে তার উপরে আরেকটা পোস্ট করছেন বেস্ট উইশেস টু তুফান। মানে কীরকম বোকা জিনিসপত্রটা দেখতে লাগছে বলুন তো। এটা আমার মতামত, আমার মনে হয়। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।